হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই রাঙাকে একলব্যের মা বলছে, তুই এসব কি করছিস বলতো রাঙা, কেন করছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। তখন বলছে, কোনো শত্রুকে ধরতে নাকি, কালপিটকে ধরতে? আর তখন একলব্য বলছে, কালপিট মানে সত্যজিৎ বাবু যাদেরকে ধরেছেন তাদের কাছ থেকে জেরা করেই তো বেরিয়ে যাবে, তুমি কেন এইসবের মধ্যে ঢুকছো বলো তো রাঙা? এই সবে হসপিটাল থেকে তুমি বেরিয়ে আবার তোমাকে কিডন্যাপ করা হয়েছিল, এত কষ্ট করে ছাড়িয়ে আনা হয়েছে, আবার বাড়িতে এসে আবার কেন ঝামেলার মধ্যে পড়ছো? তুমি কাকে সন্দেহ করছো? রাঙা বলছে যে এটা শুধুমাত্র বাইরের লোকের কাজ নয় রে। তখন বলছে, তার মানে বলতে চাইছো বাড়ির লোক? কাকে সন্দেহ করছো? বড় বৌদি? কিন্তু সেটা তো সম্ভবই নয়, বড় বৌদি তো সেই সময় স্টেশনে বসে ভিক্ষে করছিল। আর বাঁচলো আহিরি, আহিরিও তো সেই সময় হসপিটালাইজড ছিল। তাহলে এটা কিভাবে হতে পারে রাঙা? তুমি ভেবে দেখো রাঙামতি, এই যে তোমাকে এতগুলো তীর মারা, বাড়িতে বম রেখেছে বলে তোমাকে এরকম ভাবে মানে ফলস একটা মিথ্যে ফোন করা, এই এত বড় বড় কাজগুলো কিন্তু এদের পক্ষে করাটা সম্ভব নয়। রাঙাকে একলব্য বলছে, তোমার ওই নকল কোচ ধ্রুব নয় তো, ওদের সঙ্গে কিন্তু অনেক বড় বড় ক্রিমিনালদের হাত আছে, এমনকি প্লেন পর্যন্ত হাইজ্যাক করতে গিয়েছিল। নয়তো অন্য কেউ তোমার অন্য কোনো শত্রু এই কাজ করে থাকবে। অন্য কারোর কথা মনে পড়ছে তোমার? রাঙা কিন্তু আশ্চর্য হয়ে ভাবছে। কিন্তু রাঙা, তুই এরকম মানে মানসিক ভারসাম্যহীন হওয়ার অভিনয় কতদিন ধরে করে যাবি তুই বলতো? রাঙাকে বলছে একলব্যের মা। বলছে, আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে এগুলোর পেছনে অনেক বড় একটা খেলা চলছে, আমাদের চোখের সামনেই সেটা হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। রাঙা তার উড়নবাবুকে বলছে, তুই বেরিয়ে পড়, নাহলে তো তুই তোর প্লেনটা মিস করবি না, যা। এই বলে একলব্য কিন্তু বেরিয়ে পড়ে। যেতে যেতেও একলব্য রাঙার কাছে ঘুরে আসে, বলছে, রাঙামতি তুমি মন খারাপ করো না, এই বছর ন্যাশনাল খেলতে পারোনি তো কি হয়েছে, সামনে বছর খেলবে, তুমি ভালো করে প্র্যাকটিস করো, আমি তোমার এই তীরন্দাজির কেরিয়ার কিছুতেই নষ্ট হতে দেবো না। এরপর একলব্যের মা বলছে, ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না, তুই আয়। এই বলে একলব্য চলে যায়। এদিকে ময়না আছে বলে বৃন্দা আর আহিরি কথা বলতে পারছে না। ময়নাকে বলছে, এই তুই কফি খাওয়াবি বলছিলিস না, যা কফিটা নিয়ে আন। বৃন্দা বলছে, ময়না বলছে, কি আমি এখন নিচে কফি আনতে যাব? তারপরে রাঙার ভূত যদি আমার গায়ে চেপে বসে, না বাবা না, আমার খুব ভয় লাগছে, আমি যাবো না বাবা, ঠাকুর ঠাকুর করছে। বৃন্দা বলছে, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি, বোকা নাকি? নিচে অদিতি আছে, পিসিমণি আছে, বাড়ি শুদ্ধ লোক, অদিতি এক্ষুনি বেরোবে, আর তুই বলছিস ভয় করছে, যা নিয়ে আয়, আমি জানি না কিছু। তখন বলছে, তোমার এখনই কফি খাওয়া লাগলো না, কফিটা না খেলে হয় না বুঝি? এই বলে কফি আনতে চলে যায় ঠাকুর ঠাকুর করতে করতে। ওদিকে বৃন্দা আহিরিকে বলছে, রাঙা কি সব নাটক করছে? তখন আহিরি বলছে, যে কড়া ডোজের ইঞ্জেকশন ওকে দেওয়া হয়েছে, যদি সেটা সত্যিই কাজ করা শুরু করে তাহলে কিন্তু তার সাইড এফেক্ট হবে, এটা আমি জানতাম। আমার মনে হয় সেই সাইড এফেক্টটা শুরু হয়ে গেছে, আর তাই যদি শুরু হয়ে যায় তাহলে আস্তে আস্তে কিন্তু রাঙার নার্ভ সিস্টেমটা পুরোটাই খারাপ হয়ে যাবে, রাঙা একেবারে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়বে। বৃন্দা তখন বলছে, তাহলে তো সত্যি সত্যি ওকে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠাতে হবে। আহিরি বলছে, এই কথাটা তো তুমি ভালো বলেছো, তাহলে এই কাজটা তোমাকেই করতে হবে, এমনটা প্ল্যান করছে ওরা। একলব্যের মা রাঙাকে বলছে, দরজাটা লাগিয়ে দিয়েছে ওরা ভালো করে, বলছে, রাঙা ওরা তোর পেছনে 6টা তীর মেরেছিল, 6টা তীর, জায়গাটা একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছিল, তুই শক্ত ধাঁচের তৈরি, তাই না হলে অন্য কেউ তোর জায়গায় হলে মারা যেত। রাঙা বলছে, আমি জানি রে, আমার যে কই মাছের প্রাণ, তবু আমি কেন এখনো বেঁচে আছি জানিস? শুধু ন্যাশনালে খেলবো বলে নয়, কিন্তু তোর এই পরিবারটাকে রক্ষা করব বলে, তাদের সামনে ঢাল হয়ে দাঁড়াবো বলে। তাদেরকে রক্ষা করাটাই তো আমার একমাত্র কাজ রে। যখন আমাকে তীর মারছিল, আমি মরে যাচ্ছিলাম, তখন মুখটা চেপে ধরে একলব্যের মা, ওই রকম কথা বলতে বারণ করছে। তখন বলছে যে আমার একটাই জিনিস মাথায় আসছিল, যে আমার লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি? তখন একটাই জিনিস মাথায় আসছিল, যে তোদেরকে বাঁচানোটাই আমার একমাত্র লক্ষ্য, একমাত্র কাজ। ন্যাশনালটা খেলবো, খেলা হবে কিনা আমি জানি না, বাবুর ভালোবাসা পাবো কিনা তাও জানি না, কোনোদিনও সবার সামনে স্ত্রী হিসেবে আমার হাত ধরবে কিনা আমি সেটাও জানি না, কিন্তু এই পরিবারের কারোর কোনো ক্ষতি আমি হতে দেবো না, সেই জন্যই তো আমি বেঁচে আছি। দেখবি তোর পরিবারকে আমি রক্ষা করবই। এই বলতে বলতে সত্যজিৎ স্যারের ফোন আসে। সত্যজিৎবাবু বলছেন যে তোমাকে যারা তীর মেরেছিল সেই দলের যে মাথা, তার নামটা আমরা জানতে পেরে গেছি, কিছু জনকে ধরতেও পেরে গেছি, এবার তার কাছে পৌঁছলে আমরা জানতে পেরে যাব আসল খেলাটা কার। তুই শুধু আমাকে এইটুকু জেনে বল যে আমাকে কে তুলে নিয়ে যেতে বলেছিল, তাহলেই হবে। এরপরে সত্যজিৎ বলছে, আচ্ছা ঠিক আছে, আমি ফোনটা রাখছি। তো ওদিকে রাঙার মা কিন্তু প্রচন্ড রেগে যায়, ফোনটা কাড়িয়ে নিয়ে একদম ফোনটা কেটে রেখে দেয়, বলে, অনেক হয়েছে কিন্তু, আর আমার এসব ভালো লাগছে না। বলছে, তুই কি নিজের কথা একবারও ভাববি না? আমাদের প্রাণ বাঁচাতে গিয়ে, আমাদের রক্ষা করতে গিয়ে তুই কি নিজের জীবনটা দিয়ে দিবি, নিজে মরে যাবি? এরকম ভাবে কাঁদতে কাঁদতে বলছে একলব্যের মা। বলছে, শোন রাঙা, আমি তোকে উৎসাহ দিয়েছি ঠিকই, কিন্তু ওরা যেভাবে তোকে তীর মেরেছে, আমি আর তোকে এভাবে দেখতে পারবো না, বিশ্বাস কর মা, বলে হাউমাউ করে কাঁদছে। রাঙাও কাঁদছে, বলছে, আমি এক মুহূর্ত শান্তি পাইনি, এক মুহূর্ত একদিনও চোখের পাতা এক করতে পারিনি, আমি একটুও ভালো থাকিনি, আমি তোকে এই অবস্থায় আর দেখতে পারবো না, আমি তোকে হারাতে পারবো না, বলে হাউমাউ করে কাঁদছে। রাঙা তখন বোঝাচ্ছে, শোন মা, তুই তো আমার মধ্যে সাহস জুগিয়েছিলিস, বল যে ভয়টাকে জয় করতে হবে,
জিজ্ঞাসা করতিস না জঙ্গলটাতে যেতে আমার ভয় করে কিনা? করে তো মা, কিন্তু তুই তো আমাকে শিখিয়েছিলিস যে কি করে ভয়টাকে জয় করে লড়াই করে বাঁচতে হয়। সেই তুই আমাকে লড়াইয়ের ময়দান থেকে যেতে কেন বলছিস? বল মা বল, চিৎকার করে বলছে মা, যে বল মা বল, কেন বলছিস তুই? বলে চুপ কর রাঙা, চুপ কর চুপ কর, এই বলে হাউমাউ করে কাঁদছে তার মা। রাঙাও কাঁদছে, বলছে তোর পরিবারের শত্রুকে আমি বিনাশ করে তবেই ছাড়বো। প্রথমে ধরবো যে আমাকে হসপিটাল থেকে তুলে নিয়ে গেছিল তাকে, তারপরে ধরবো আমি যে আমাকে পেছন থেকে তীর মেরেছিল তাকে, এমন করে বলছে। ওদিকে দেখা যাচ্ছে একটা দলের মানে গুন্ডা, তার গুন্ডাদের মাথা আর কি, একটা গুন্ডাদের দলের মাথা, সে তার বাকি ছেলেপেলেদের টাকা পয়সা দিচ্ছে আর বলছে শোন, তোদেরকে কিন্তু মানে আমাদেরকে পুরো পুলিশ টিম কিন্তু তন্ন তন্ন হয়ে খুঁজছে, তোরা কিন্তু এখান থেকে চলে যা, অনেক দূরে চলে যা। ঠিক তখনই কিন্তু পেছন থেকে সত্যজিৎ বাবু গাড়ি নিয়ে এসে তাদেরকে ধরে ফেলে, তার দলবল নিয়ে এসে বলে কোথায় পালাবি রে, থাইল্যান্ড নাকি মলদ্বীপ, কোথায়? বলে গুলি করে না মাথার খুলি উড়িয়ে দেবো, এই বলে ওদেরকে ধরে নিয়ে চলে যায়। যেতে যেতে বলছে যে রাঙামতিকে কিডন্যাপ কে করিয়েছিল বলে দে, না হলে কিন্তু তোদের অবস্থা খারাপ করে দেবো, নরকের যন্ত্রণা কি এই জীবনে বুঝিয়ে দেবো, এই বলে ধরে নিয়ে চলে যায়। ওদিকে দেখা যাচ্ছে রাঙা কিন্তু ঝুমসোনার সাথে খেলছে, মানে ওরই মতো একদম বাচ্চা হয়ে গেছে আর বাচ্চা হয়ে খেলছে, যাতে সবাই ভাবে যে সত্যি সত্যি ওর মানসিক ভারসাম্যহীন। তখন কিন্তু পিসিমা, পাঞ্চালি, অদিতি এরা সবাই ঘরে এসেছে। দেখে তো ওদের খুব খারাপ লাগে যে দেখ এরকম লড়াকু মেয়েটার আজকে কি অবস্থা হয়েছে। অদিতি বলছে নিশ্চয়ই ওষুধের সাইড এফেক্ট হবে, তুমি চিন্তা করো না। এরপরে ওরা রাঙার কাছে আসে, রাঙার কাছে এসে বলছে, রাঙা তো ফার্স্টে একটু কেমন কেমন করার অভিনয় করছে, তারপর বলছে ও তোরা তো বাড়ির লোক না, বাড়ির লোক। পাঞ্চালি বলছে রাঙা তুমি তো কষা মাংস খেতে ভালোবাসো না, মা তোমার জন্য কষা মাংস রান্না করেছে, চলো খাবে চলো। বলে মাংস, হ্যাঁ আমার খিদে পেয়েছে তো, খাবো খাবো আমি খাবো। তো যাই হোক এইভাবে রাঙাকে বুঝিয়ে সুঝিয়ে খাওয়াতে নিয়ে যায়। এদিকে একলব্য তার স্যারকে বলছে যে এই জয়পুরের ফ্লাইটটার পরই কিন্তু একটু ছুটি লাগবে। তো বলছে কেন, কোথাও ঘুরতে যাবে নাকি? তো বলছে আপনি তো জানেন স্যার যে আমার ওয়াইফের অ্যাক্সিডেন্টের কথাটা। বলে হ্যাঁ সে তো মারাত্মক ব্যাপার, এখন কেমন আছে? বলছে এখন অনেক বেটার আছে, কিন্তু আমি চাইছি ফুল ফ্যামিলিকে নিয়ে একটু বাইরে কোথাও ঘুরে আসার, সবাই একটু মোরাল সাপোর্ট পাবে। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি অ্যাপ্লিকেশন করে দিও, আমি তোমার ছুটিটা স্যাংশন করে দেবো। বলে ঠিক আছে। এদিকে রাঙামতিকে নিচে খেতে নিয়ে এসেছে, খাইয়ে দিচ্ছে পাঞ্চালি রাঙামতিকে। আর অদিতিকে তখন একলব্য ফোন করে খবর নিচ্ছে রাঙা ঠিক আছে কিনা। বলে হ্যাঁ ঠিক আছে, আসলে জানিস তো একটু মানে আলাদা রকম হয়ে গেছে, ওকে খাওয়ানো হচ্ছে। তখন বলছে হ্যাঁ হ্যাঁ চিন্তা করিস না, ও একদম ঠিক হয়ে যাবে, তাই বলছে। তখন কিন্তু সত্যজিৎ আসে বাড়িতে। সত্যজিৎ এসে কিন্তু রাঙাকে অবাক হয়ে দেখছে। রাঙামতি কিন্তু আগেই ওকে ফোন করে বলে দিয়েছিল আমি একটু বাড়িতে কিন্তু অন্যরকম অভিনয় করব, আমাকে দেখে ভয় পেয়ে যাস না। তো বলেছিল কেন আর অন্যরকম মানে? বলে যারা আমাকে মানসিক ভারসাম্যহীন করতে চেয়েছিল আমি তাদের সামনে সেরকমই অভিনয় করব, যাতে তারা ভাবে যে তাদের প্ল্যানটা সাকসেস হয়েছে। তো সেই কারণে মানে এই অফিসারের মানে সত্যজিতের বুঝতে কিন্তু অসুবিধে হয়নি, কিন্তু সত্যজিৎকেও তো অভিনয় করে চলতে হবে সবার সামনে যে রাঙা সত্যি সত্যি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে, সেটা উনি বিশ্বাস করেছেন। তো বাড়ির লোক বোঝাচ্ছে, তো বুঝতেই তো পারছেন ওর শরীরের অবস্থা। রাঙা অভিনয় করছে, এই তুই কে রে? বাড়িতে সবাই বলছে উনি মস্ত বড় পুলিশ অফিসার। বলে এই পুলিশ আমাকে ধরতে এসছে ধরতে এসছে। বলে না না তোমাকে ধরতে আসেনি, উনি তো খুব ভালো। তখন পাঞ্চালি বলছে আপনি তো বুঝতেই পারছেন ওর শরীরের অবস্থা, ভাই ফোনেই আছে, আপনি ওর সাথে কথা বলুন না। তখন সত্যজিৎ কিন্তু একলব্যকে জানাচ্ছে যে রাঙাকে যারা কিডন্যাপ করেছিল তাদের দলের যে মাথা তাকে আমরা অ্যারেস্ট করে ফেলেছি। এটা কিন্তু রাঙাও শুনছে, মানে রাঙাকেও বলা হয়ে যাচ্ছে। তারাই কিন্তু তীরটাও মেরেছিল, বাইকে করে এসে রাঙামতিকে তীর মেরেছিল, এটা তারা স্বীকার করেছে। এবার শুধু এইটুকুটা জানা বাকি যে আসল মাথাটাকে কে ওদেরকে এই কাজটা করতে বলেছিল। সত্যজিৎ একলব্যকে বলার সাথে সাথে রাঙাকেও বলে দিচ্ছে ভালো করে যে এরাই কিন্তু হসপিটালে এসে কিডন্যাপটাও করেছিল। একলব্য বলছে আপনি কি জানতে পেরেছেন ফোনটা কোথা থেকে এসেছিল? বলছে সেন্ট্রাল লকআপ থেকে ফোন এসেছিল, ওখান থেকে কেউ ইনস্ট্রাকশন দিয়ে কাজটা করিয়েছে। তখন কিন্তু বৃন্দা উপর থেকে নামছে, শুনেই ভয় পেয়ে গেছে। সত্যজিৎ বলছে সেন্ট্রাল লকআপে আমি যাচ্ছি এখন খবর নিতে, ওখানে তো অনেক কয়েদি, তার মধ্যে দেখতে হবে যে কে এমন আছে এই কাজটা করেছে। আর তাদের কাছে ফোনটাই বা এলো কি করে, তারা ফোনটা কারো মাধ্যম দিয়ে জোগাড় করেছে এই কাজটা করার জন্য। আমি সবটাই খোঁজ খবর নিতে যাচ্ছি। এদিকে বৃন্দা মনে মনে বলছে, চোখ বড় বড় করে ভয় পেয়ে গেছে, এই রে সেন্ট্রাল লকআপ অব্দি পৌঁছে গেছে, আর একটু আগে অব্দি পৌঁছলেই তো আহিরি, তারপরে তো আমার খেলাও শেষ। না না এই ব্যাপারটা আহিরিকে জানাতেই হবে যে করেই হোক। তখন একলব্য বলছে ঠিক আছে আপনি গিয়ে খোঁজ নিন। একলব্য বলে দেয় যে ধ্রুব যে নকল কোচ সেজে এসেছিল, আমাদের প্লেনটা হাইজ্যাক করানোর চেষ্টা করেছিল, গলার হার চুরি করেছিল, সে এই ব্যাপারটার সঙ্গে যুক্ত নয় তো, কোন জেলে আছে? তখন এই বলছে সত্যজিৎ বলছে না ধ্রুব নয়, ধ্রুব হচ্ছে বহরমপুরের জেলে আছে। কে এই কাজটা করেছে আমাকে দেখতে হবে, আর কার কথাই করেছে এটাও আমাকে জানতে হবে। যত কথা শুনছে ততই ভয় পেয়ে যাচ্ছে বৃন্দা। কথাবার্তা বলতে বলতে একজন লেডি অফিসার আসেন সত্যজিৎকে রিপোর্ট করতে। বলে কি খবর এনেছেন বলুন। বলছে যে
ওই রাঙামতির তীরন্দাজ একাডেমি থেকে ফোন এসেছিল। ওখানে যেই ছেলেটি রাঙামতিকে তীর দিয়েছিল, রাঙামতির এরকম অ্যাক্সিডেন্টের পর থেকে কিন্তু ওই ছেলেটির আর কোনো খবর নেই, ছেলেটির নিখোঁজ। এটা শুনে কিন্তু সবাই অবাক হয়ে যায়, বৃন্দা কেঁপে ওঠে, সেই তো স্বয়ং সেই ছেলেটি না। এরপর বলছে খবর পাওয়া গেছে যে সেই তীরের ফলাতে সাপের বিষ ছিল। এটা শুনেও কেঁপে উঠেছে বৃন্দা, এই খবরটাও জানতে পেরে গেছে এরা। আর এদিকে রাঙাদের বাড়িতেও সবাই অবাক কিন্তু এই খবরটা জেনে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।